সো আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি না। সো আজকে আমরা করছি উইন্ডোজে আলাদা আলাদা ভার্সন, কোন ভার্সনের মধ্যে যেটা প্রথমে ছিল আর কখন লঞ্চ হয়েছিল ওই ভার্সনটা, আর ওই ভার্সনের মধ্যে কি কাজ হতো। ঠিক আছে, সো দেখো আমি উইন্ডোজ 3.1 একটা এডিশন ছিল। আমি তাহলে করবো লিভ করবো। হ্যাঁ তুমি লিভ করো। ঠিক আছে, উইন্ডোজ 3.1 এপ্রিলে লঞ্চ হয়েছিল তোমার 1992 তে। ওকে, সো ওই জায়গাতে ওই ফিচার্সে ওইখানে কি ছিল, ইট সাপোর্ট লং ফাইল নেম। ওই অপারেটিং সিস্টেমে ফাইল নেমটা একটু লং সাপোর্ট করতে, একটু ছোট কোনো একটা ফাইল নেম দিতে চলবে না। ঠিক আছে, ফাইল নেমটা ইট শুড বি লাইক কোয়াইট লঙ্গার। তারপরে ট্রু টাইপ ফন্ট সিস্টেম, ট্রু টাইপ ফন্ট সিস্টেম, and it provided desktop publishing. ওকে, এখানে এই কাজটা হতো, এখানে এই ফন্টটা ইউজ হতো, ট্রু টাইপ ফন্ট, আর তারপরে এখানে ডেস্কটপ পাবলিশিং এ একটু কাজগুলো হতো। সো এই ভার্সনের মধ্যে এই কাজটা। সো তারপরে নেক্সট ভার্সনের মধ্যে যাই, উইন্ডোজ 95। ওকে, উইন্ডোজ 95 এটা লঞ্চ হয়েছিল তোমার আগস্টে। ওহো, আগস্ট, এখানে দিয়েছি তোমার 95। আগস্ট 95। 3.1 এ লং ফাইল নেম মানে কি বললেন? সাপোজ করো আমি ফাইল নেমটা রাখতে চাইছি সৌরভ, ঠিক আছে, সো ওই জায়গাতে সৌরভ রাখলে শুধু হবে না, কিছু একটা লং টাইপের ফাইল নেমটা দিতে হবে, সৌরভের সাথে কিছু একটা আলাদা এক্সটেনশন দিতে হবে। তাছাড়া অনেক নর্মস গুলো ছিল ফাইল নেমটা, মানে এই টাইপ অফ ফাইল, মানে এখনই কি হয়, মানে ফাইলের মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া নেই, কোন একটা ফাইল নেমটা আমি যদি ক্রিয়েট করতে চাই যা খুশি সেটা করে দিই। ঠিক আছে, বাট সে সময় ওই অপারেটিং সিস্টেমটা তো আমি রান করিনি উইন্ডোজ 3.1টা, আর ওইখানে লং ফাইল নেম হতে পারে তোমার এটাই হবে যে ইট শুড সাপোজ দ্য ডেট অ্যান্ড টাইম সব কিছু দিতে হবে, তারপরেই ফাইলটা ওর সাথেই নাম সাথে ডেটের সাথে ওটা ক্রিয়েট হবে, সাপোজ টু বি। ওকে, উইন্ডোজ 95 এর মধ্যে আগস্ট 95 এর মধ্যে লঞ্চ হয়েছিল, মানে 1995। ওকে, আমি শর্টের মধ্যে কমা দিয়ে লিখছি, ইউ শুড হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবার এখানে দেখো ভার্চুয়াল মেমোরি। Okay, virtual memory features was supported by Windows 95। মানে ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা এখান থেকে স্টার্ট হয়েছিল, উইন্ডোজ 95 থেকে। এখানে কেউ জানে হোয়াট ইজ দিস ভার্চুয়াল মেমোরি? স্যার ইন্টারনাল মেমোরি? পেন ড্রাইভ না, ভার্চুয়াল মেমোরি আর কি বলতে পারবে? সিদ্ধাংশু বলতে পারবে? রম। দাঁড়া সরব, হোয়াট ইজ দিস ভার্চুয়াল মেমোরি বলতে পারবে? না। ভার্চুয়াল মেমোরি হচ্ছে তোমার এক টাইপ অফ মেমোরি। সাপোজ করো তোমার হার্ড ডিস্কের মধ্যে, মানে ইন্টারনাল তোমরা অলওয়েজ তোমরা ফোনে ব্যাপারটা ছেড়ে দাও, ঠিক আছে, ইন্টারনাল এক্সটার্নাল, ঠিক আছে। ডেস্কটপ কম্পিউটারের মধ্যে তোমার ল্যাপটপের মধ্যে ইন্টারনালটা অন্য কিছু হয়, ওইখানে ইন্টারনালটা তোমার হার্ড ডিস্ক হয়, আর ফোনের মধ্যে ইন্টারনালটা তোমার রোম হয়, ঠিক আছে। সো দ্যাট কনসেপ্ট ইজ ডিফারেন্ট। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য কম্পিউটার। ওকে, সো কম্পিউটারের মধ্যে যদি তুমি ইন্টারনাল মেমোরিটা বলবে না, ওটা বলবে হার্ড ডিস্কে, মানে ফিজিক্যাল ইন্টারনাল মেমোরি, হার্ড ডিস্ক তুমি বলবে, ঠিক আছে। সো ওই জায়গাতে সাপোজ করো যদি আমরা কোনো একটা পার্মানেন্টলি ডেটা স্টোর করি, সো ওটা তোমার হার্ড ডিস্কের মধ্যে স্টোর হয়, রাইট। বাট আমরা যখন কোনো একটা সফটওয়্যারটা খুলি, ওই সফটওয়্যারটা তখন তোমার কোন মেমোরি থেকে লঞ্চ হয়? র্যাম থেকে লঞ্চ হয়, রাইট। সো র্যাম থেকে ওপেন হচ্ছে কোন একটা সফটওয়্যারটা। এবার সাপোজ করো না তোমার কম্পিউটারের মধ্যে তোমার 4 জিবি র্যাম আছে, ঠিক আছে। 4 জিবি র্যামের মধ্যে তুমি একটা বড় কোনো একটা বড় সফটওয়্যার, ঠিক আছে, আওয়াজ কেটে যাচ্ছে স্যার, ভয়েস কাটছে স্যার। কোরাল ড্র, আচ্ছা বলছি কোরাল সফটওয়্যার আছে,
অন্য সফটওয়্যার যে সাইজটা একটু বড়, ঠিক আছে, অলরেডি তোমার কম্পিউটারের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক সফটওয়্যার গুলো চলছে, হুম ঠিক আছে, ভয়েস আসছে তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে কি হবে যে র্যাম, র্যাম যত মেমোরি ছিল ওই সব মেমোরি তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে ট্যালি গিয়ে দিয়ে দিয়েছে। এবার যেই যে অন্য সফটওয়্যার যেটা আমি লঞ্চ করতে চাইছি, যেটা সাইজটা একটু বড়, তো ওটা তো লঞ্চ করতে পারবো না। ওটা যদি আমি ডবল ক্লিক করে যদি ওপেন করি, তাহলে ওই জায়গাতে কি হয়ে যাবে, কম্পিউটার পুরো হ্যাং হয়ে যাবে। কেন? বিকজ আমাদের কাছে কোনো র্যামের জায়গা নেই, ঠিক আছে। মানে এত জিনিস যদি একসাথে করে চালাতে চাই তো ওটা তো চলবে না। তো সেই জায়গায় তোমাকে কি করতে হবে, যদি 4 GB র্যাম থাকে তাহলে তোমাকে কি করতে হবে, সব সফটওয়্যার গুলো বন্ধ করতে হবে, তারপরে ওটা খুলতে হবে যদি হ্যাং না করে। দিস ইজ নর্মাল স্টেপ। ওকে, তারপরে তুমি ভাবো যে স্যার আমি একসাথে এই 4টে জিনিসের কাজ করতে চাইছি, হাউ কুড আই ডু দিস? ওকে, তো এই জায়গাতে এবার কি হবে, তোমাকে, তুমি বলবে স্যার আমি র্যামটা কি বেশি লাগাবো? সো ওই জায়গাতে তুমি 8 GB র্যামটাও লাগাতে পারো, ঠিক আছে। বাট সাপোজ করো তোমার কাছে র্যাম ইনক্রিজ করার প্রভিশন নেই, ওকে, লাগানো জায়গা বলছেন? না তোমার কাছে টাকা নেই, আচ্ছা না লাগানো জায়গা নেই, ঠিক আছে। তো ওই জায়গাতে আমাদেরকে ভার্চুয়াল মেমোরিটা বানাতে হয়, ঠিক আছে। সো ভার্চুয়াল মেমোরি কি করবে, ভার্চুয়াল মেমোরি সাপোজ করো তোমার হার্ড ডিস্ক আছে তোমার 1 TB, হুম ঠিক আছে, ওইখানে তোমার 500 GB রিজার্ভ আছে, ডেটা রাখা আছে। এবার 500 GB তোমার জায়গাটা খালি, হুম ঠিক আছে। ওই জায়গাতে আমি কি করব, আমরা ভার্চুয়াল মেমোরিটা তৈরি করে নেব। এটা লিনাক্সের মধ্যে এই কনসেপ্টটা আছে, দ্য ক্রিয়েশন অফ ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে। ওকে সো উইন্ডোজের মধ্যেও আছে, উইন্ডোজ 95 সার্ভারের মধ্যেও আমরা ভার্চুয়াল মেমোরিটা বানাই কোন একটা কাজের জন্য সার্ভারের মধ্যে। সো ভার্চুয়াল মেমোরিটা কি করবে, যে আমি হার্ড ডিস্ক থেকে কোনো একটা স্পেসিফিক স্পেস নেবো সাপোজ করো। এবার ভার্চুয়াল মেমোরি সাইজ কত নিতে পারি, এটাও এক টাইপ অফ কনফিউশন আছে। সো স্যার এটার মধ্যে কোনো কনফিউশন নেই যে সাপোজ করো তোমার কম্পিউটারের মধ্যে 4 GB র্যাম আছে ফর এক্সাম্পল। হুম সো ওই জায়গাতে তোমাকে ভার্চুয়াল মেমোরিটা বানাতে হবে 8 GB। মানে যত র্যাম তোমার ইনস্টল আছে কম্পিউটারের মধ্যে ওর ওর থেকে ডবল ভার্চুয়াল মেমোরিটা সাপোর্ট করবে তোমার কম্পিউটারের মধ্যে বা সার্ভারের মধ্যে। ওকে, সো ভার্চুয়াল মেমোরিটা আমি তৈরি করে নিলাম 8 GB। এবার 8 GB যে জায়গা নেবে কোথা থেকে নেবে, র্যাম থেকে নেবে না, হার্ড ডিস্ক থেকে নেবে, ঠিক আছে। এবার কনসেপ্টটা কি হবে, সাপোজ করো ওই এক্সাম্পলটা আমি আবার বলবো যে আমরা এখন একটা 4 GB মধ্যে এই 4টে সফটওয়্যার চলছিল, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে ট্যালি, ঠিক আছে। এবার আমি ফিফথ যে সফটওয়্যারটা আমি যদি খুলতে চাই, কোরাল ড্র বা কোনো একটা বড় সফটওয়্যার বা কোনো একটা ছোটই সফটওয়্যার হোক, ওর জন্য তো আমার কাছে মেমোরি নেই, র্যামের কাছে তো মেমোরি নেই। তো সেই জায়গাতে কি করতে হবে, কিছু করতে হবে না, তুমি ডবল ক্লিক করলে ওই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ফ্রম ওয়্যার, ভার্চুয়াল মেমোরি থেকে ওই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ও তোমাকে কিছু একটা নোটিফিকেশন দিতে দেবে না, বাট কিন্তু ওইখান থেকে ওই জিনিসটা ইনেবল হয়ে যাবে। ওকে, এই জিনিসটা তোমার একটু অ্যাডভান্স আছে, সেটার জন্য এই কনফিগারেশন গুলো আমরা সার্ভারের মধ্যে প্র্যাকটিক্যালটা করি। সো দিস ইজ কল্ড ভার্চুয়াল মেমোরি। সো কি বলছি, উইন্ডোজ 95 যেটা অগস্ট 1995 এর মধ্যে লঞ্চ হয়েছিল, ভার্চুয়াল মেমোরি ফিচার্স ওয়াজ সাপোর্টেড বাই উইন্ডোজ 95। মানে উইন্ডোজের মধ্যে এই ফিচার্সটা কখন এসেছিল, উইন্ডোজ 95 ভার্জনের মধ্যে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো উইন্ডোজ এনটি, এনটি মানে হচ্ছে তোমার নিউ টেকনোলজি 4.0। ওকে, এবার এর রিলিজ ডেটটা কি ছিল তোমার, জুলাই 96। ওকে, জুলাই 96। তারপরে এখানে কি ছিল স্যার নতুন, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। ইট ওয়াজ ডিজাইনড টু মাল্টি ইউজার লিখলাম কমা দিয়ে, তারপরে মাল্টি প্রসেসর লিখেছি, মাল্টি প্রসেসিং। ওকে, মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্ট, মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্ট। তারপরে ইট সাপোর্ট workstation, it support both workstation
and server. সার্ভারের অ্যাসটা একটু বড় হাতে লিখি বিকজ উইল হ্যাভ টু গিভ সাম রেসপেক্ট। এটা একটু বড় আছে আমাদের অপারেটিং সিস্টেমে। সো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস সেন্টেন্স? কি বুঝলে? মানে উইন্ডোজ এনটি যেটা আছে 4.0 এই ভার্সনটা, ওকে, একে ডিজাইন করা হয়, মানে এই অপারেটিং সিস্টেমটাকে ডিজাইন করা হয়েছিল কিসের জন্য? ইট ওয়াজ ডিজাইন টু সাপোর্ট মাল্টি ইউজার, মোর দেন ওয়ান ইউজার, একটা থেকে বেশি ইউজারটা এখানে সাপোর্ট করবে এই অপারেটিং সিস্টেমের মধ্যে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্ট, যখন এক থেকে বেশি ইউজার থাকে তো এখানে তো একসাথে অনেকগুলো কাজ হবে। একটা করে ইউজার থেকে তুমি লগ ইন করে কাজ করছো, আবার অল কন্ট্রোল ডেল করে ব্যাকের মধ্যে গিয়ে আবার কোন একটা ইউজার লগ ইন করে ওইখানে কোন একটা কাজ বসে দিয়েছো, সো ওটাকে আমরা বলতে পারি মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্ট, রাইট? এবার ইট সাপোর্ট বোথ ওয়ার্কস্টেশন অ্যান্ড সার্ভার, মানে এখানে যা তোমার আপাতত উপরে যেখানে ছিল সিনারিওটা, এখানে তোমার কোনো সার্ভারে আর ওয়ার্কস্টেশনের কথা ছিল না। আমি ওয়ার্কস্টেশনের মিনিং বলে দিচ্ছি। ওয়ার্কস্টেশনের মিনিং হচ্ছে তোমার এটাই যে কোন একটা কম্পিউটার, সিঙ্গেল কম্পিউটারটাকে আমরা ওয়ার্কস্টেশন বলি, ওকে? পার্সোনাল পিসি বলো বা প্রফেশনালি কোন একটা অফিসের মধ্যে কোন একটা পিসি দিয়ে কাজ চলছে কম্পিউটার দিয়ে, সো ওইটাকে আমরা ওয়ার্কস্টেশন বলতে পারি, ওকে? বাট সার্ভার কি আছে স্যার? সার্ভার কি করে, ওই সার্ভারটা তোমার সাপোজ করে না একটা অফিসের মধ্যে একটাই সার্ভার থাকে, সো একটা সার্ভার থেকে ওই যে মাল্টিপল কম্পিউটারকে যে সাপোর্টটা প্রোভাইড করছে এই সার্ভারটা, Server connects at different workstations. হ্যাঁ, মানে সার্ভার কি করে ডিফারেন্ট ওয়ার্কস্টেশনটা সাপোর্ট করে। সো এই জায়গাতে এটাই অপারেটিং সিস্টেমে এটাই বলতে চাইছে উইন্ডোজ এনটিতে, যে ওটা ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমের মধ্যেও সাপোর্ট করবে আর তোমার এনওএস নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের মধ্যেও সাপোর্ট করবে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কেন বললাম? যে এই অপারেটিং সিস্টেমটা নেটওয়ার্কের মধ্যে কাজ করে। নেটওয়ার্কের মধ্যে কাজ কি? হ্যাঁ, নেটওয়ার্কের মধ্যে কাজ কিরকম করে? আমরা সার্ভার অ্যাক্সেস করি উইথ দ্য হেল্প অফ আইপি অ্যাড্রেস, ইন্টারনেট, রাইট? সো এটাই জন্য, মানে শুধু আমি থিওরি পার্টটা যদি স্পিডে যাই তাহলে ওটা স্পিডের মধ্যে লিখতে পারবো, তাহলে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাচ্ছি এই জিনিসগুলো, ঠিক আছে? সো একটু এবার স্পিডে যাই। উইন্ডোজ 98, উইন্ডোজ 98 ছিল তো এবার, হ্যাঁ উইন্ডোজ 98, তারপরে জুন রিন্টু জয়েন করে গেছে, উইন্ডোজ 98, okay? What is new in this version? So it included করে দিচ্ছি, it included new hardware drivers and better support for FAT32। তো আপনার হার্ড ডিস্ক ইয়ে তো এবার দেখো কি আছে এই এখানে কি আছে ফিচার্সটা, যে উইন্ডোজ 98 এর মধ্যে কি ছিল মানে নতুন জিনিসটা, যে হার্ডওয়্যার ড্রাইভারটা তোমার থাকবে এই অপারেটিং সিস্টেমের মধ্যে, তার সাথে সাথে তোমার এখানে বেটার সাপোর্ট ফর ফ্যাট মানে হচ্ছে মানে মোটা নেই, ফ্যাট মানে হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল, অপারেটিং নেই সৌরভ, হ্যাঁ ফাইল অ্যালোকেটেড টেবিল, সব ভুলে গেছিস তুই, না ফাইল অ্যালোকেশন টেবিল, ফাইল টাইপ, হ্যাঁ হার্ড ডিস্কে ফাইল টাইপ এটা আছে যে ফাইল টাইপটা সাপোর্ট করে। সাপোজ করো যেরকম ফাইল টাইপটা যেরকম আমরা আমি বলছি এখানে যখন আমরা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করি এখানে, ওকে, সো ওই জায়গাতে তোমার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো কিছু থাকে না, আমাদেরকে মাইক্রোসফট অফিস আলাদা করে ডালতে হয়, ঠিক আছে? সো ওই জায়গাতে তুমি তো ফোল্ডার তো ক্রিয়েট করতে পারবে, folder it is not the part of the Microsoft Office, is I am right? মানে হ্যাঁ এইরকম নেই তো যে আমার কাছে যদি মাইক্রোসফট অফিস না থাকে তো সেই জায়গাতে আমি ফোল্ডারটা ক্রিয়েট করতে পারবো না। মাইক্রোসফট অফিস থাকলে কি হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে আউটলুক, এইসব জিনিসগুলো হবে, ওকে? বাট ফোল্ডার যেটা আসছে ওটা কোথায় থেকে আসছে স্যার? এটা অপারেটিং সিস্টেমের সাথে, অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যারের সাথে কমপ্লিমেন্টারি আছে এটা, ওকে? সো এই জায়গাতে তোমার কি হয়, এই যা ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমি যদি ব্যাক প্রপার্টিজে যাই দেখি
এখন লেখা থাকে এখানে ফাইল আইকনটা আমরা সেট করতে পারি। সো এইখানে হোয়াট এভার ইট ইজ, সো এই জায়গাতে কি হয় তোমার ফ্যাট 32 যেটা আছে ফাইল অ্যালোকেশন টেবল 32 রিপ্রেজেন্ট করছে তোমার 32 বিটটাকে, ঠিক আছে। তো ওই 32 বিট যখন প্রথম ইউজ হতো তো সেই জায়গাতে তোমার এই ফ্যাট 32 তোমার এখানে সাপোর্ট দিত, ঠিক আছে। বাট এখনই যেটা আমরা ইউজ করছি ওই জায়গাতে তোমার NTFS ইউজ হচ্ছে যেটা 64 ফ্যাট 32 বিট ইজ ফর 32 বিট অপারেটিং সিস্টেম, এখানে যদি তোমার 32 বিট চলছে। ওকে, সো উইন্ডোজ 98 অবধি আমরা কমপ্লিট করেছি। এবার উইন্ডোজ 2000, উইন্ডোজ 2000 ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল কখন, 2000 ইয়ারে। এখানে আমি ডেট দিই তোমার, এটা মান্থ দিই, মান্থের সাথে তোমার ইয়ার দিই, এখানে কোনো একটা ডেটটা স্পেসিফাই করি না, ঠিক আছে। সো এই জায়গাতে এটা হলো। এবার এটা হওয়ার পর এখানে কি থাকে স্যার, উইন্ডোজ 2000 it support both server and workstation, সার্ভার এন্ড ওয়ার্কস্টেশন এটা দিলাম। এটা দেওয়ার পর তারপরে দিচ্ছি তোমার অ্যাক্টিভ ডাইরেক্টরি। সার্ভারের মধ্যে আমরা পড়বো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস অ্যাক্টিভ ডাইরেক্টরি। ডাইরেক্টরি মানে তো আমরা ডস এর মধ্যে পড়লাম ফোল্ডারের নাম হয়, রাইট? হ্যাঁ স্যার। সো অ্যাক্টিভ ডাইরেক্টরি মানে কি হয় স্যার? অ্যাক্টিভ ডাইরেক্টরি মানে সাপোজ করো তুমি যদি সার্ভারের মধ্যে কানেক্টেড আছো কোন একটা ক্লায়েন্ট আছো তুমি, আর তুমি সার্ভারের সাথে কানেক্টেড আছো মাইক্রোসফট সার্ভার। সো ওই জায়গাতে যদি তুমি অ্যাক্টিভ ডাইরেক্টরি মেম্বার থাকো না, তো সেই জায়গাতে সাপোজ করো আমি সার্ভারের মধ্যে কোনো একটা ইউজার ক্রিয়েট করলাম, ওই ইউজারটা ওই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে তুমি ওই ইউজার নেম পাসওয়ার্ড আমি তোমার কম্পিউটারের মধ্যে অ্যাসাইন করে দিলাম যে তুমি আমার ডোমেনের মানে আমার সার্ভারের পার্টটা বনে যাও, আর যদি তুমি আমার সার্ভারের মধ্যে জয়েন করতে চাইছো এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে তুমি জয়েন করবে, ঠিক আছে। সো এইখানে তুমি যা করবে, তুমি যা ফাইল ক্রিয়েট করবে, যা জিনিসগুলো এডিট করবে, চেঞ্জেস করবে, ওটা তুমি ক্লায়েন্ট হিসাবে করবে, ঠিক আছে। তো এই যে ইউজার নেম পাসওয়ার্ড আমি যে দিলাম তোমাকে ওটা কোথায় করবে স্যার? ডাইরেক্ট সার্ভারে? হ্যাঁ, সো না আমি বলছি সরব, সো স্পিচটা ভালো করে শোনো। মানে অ্যাক্টিভ ডাইরেক্টরি ফিচার্স যেটা তোমার সার্ভারে থাকে তোমার মাইক্রোসফট সার্ভার, ঠিক আছে। সো এই জায়গাতে আমি এই ফিচার্স দিয়ে কি হয়, এটা যদি সার্ভারের মধ্যে ইনস্টল করিনি, আর ইনস্টল করার পর তোমার যদি আমি কোনো একটা ক্লায়েন্ট বানাই, প্রথমে আমি ক্লায়েন্টটাকে জয়েন মানে অ্যাড করতে গেলে আমাকে প্রথমে ক্লায়েন্টের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা তৈরি করতে হয় অ্যাক্টিভ ডাইরেক্টরিতে। ওটা করার পর তারপরে আমি কোনো একটা ক্লায়েন্ট কম্পিউটারকে ডিফারেন্ট লোকেশনের মধ্যে বসে আছে, কোনো ব্যাপার নেই, আমি বললাম যে ভাই তুই না ইন্টারনেটের মধ্যে যাবি, এখানে এই ইউজার নেম আর পাসওয়ার্ড আমার সাইটের মধ্যে দিবি, আমার তুই আমার সাইটের মধ্যে জয়েন করে যাবি। ওকে, মানে আমার সার্ভারের মধ্যে জয়েন করে যাবি। এবার ও যে ফাইল ফোল্ডার ডেটাগুলো ক্রিয়েট করবে ওই সব অটোমেটিকলি তোমার সার্ভারের মধ্যে চলে আসবে। সো ইট ইজ দ্য থিং অফ মানে ডাইরেক্টলি কোনো একটা ফোল্ডার আছে, কোনো ফোল্ডার ক্রিয়েট করছে, ফোল্ডারের মধ্যে ফাইল ফোল্ডার রাখছে, ওটা অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ মানে ও যা কাউন্ট করবে ওটা অটোমেটিক্যালি তোমার সার্ভারের মধ্যে চলে আসবে, মানে অনলাইন থাকবে। হ্যাঁ, নেটওয়ার্ক থাকলে ওটা সিনক্রোনাইজ নিয়ে নেবে, তারপরে সব কিছু আমি পেয়ে যাবো যদি আমার সার্ভার থাকে তাহলে। ওকে, তো এখানে অ্যাক্টিভ ডাইরেক্টরি লিখলাম, তারপরে ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স সব থেকে বেস্ট ফিচার আছে এটা, ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স provided by Windows Windows 2000 Server Edition। মানে এই এডিশনের মধ্যে যা আসলো তোমার উইন্ডোজ 2000, এখানে যেটা ফেব্রুয়ারি 2000 ইয়ারের মধ্যে লঞ্চ হলো, এখানে কোন একটা ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমটা লঞ্চের মধ্যে কোন একটা ডিফারেন্স থাকেনি, যেটা এটা ছিল এটাই ছিল শুধু সেম সবকিছু।
বাট এর সাথে সার্ভারের মধ্যে কিছু একটা অপারেটিং সিস্টেমের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, যে অ্যাক্টিভ ডাইরেক্টরি ফিচার্সটা কোন একটা অ্যাড হয়েছিল। সো ইট ইজ দ্য ভেরি নাইস ফিচার অফ মাইক্রোসফট উইন্ডোজ। এটা নিয়ে আমরা পড়বো আগে গিয়ে। আর এটা আজকে করে নিয়ে আর একটা ফিচার্স, তারপর তো আর টাইম পাবো না। উইন্ডোজ মি বলে একটা ফিচার আছে। মি এটা ছোট করবি, মানে কোনো একটা ফুল ফর্ম আছে। উইন্ডোজ মি সেপ্টেম্বর সেপ্টেম্বর 2000 স্যার ইটা ক্যাপিটালে হবে না? না, ঠিক আছে, সেটা জেনে আমি স্মল করলাম। মানে 2000 ইয়ারের মধ্যে ফেব্রুয়ারিতে তোমার এই অ্যাক্টিভ ডাইরেক্টরি ফিচার্সটা লঞ্চ হলো সার্ভারে। ওকে, এবার উইন্ডোজ মি একটা এডিশন সেম ইয়ারের মধ্যে লঞ্চ হয়েছে, 2000 এর মধ্যেই, 2000 ইয়ারের মধ্যেই, 2002, 2010, 2019 পড়ি তো আমরা। বাট 1995, 1999 থেকে লাস্টের মধ্যে যেটা 2000 আসবে, 2000 ইয়ার, ঠিক আছে। So, ওই 2000 ইয়ারের মধ্যে এই দুটো এডিশন লঞ্চ হয়েছিল। একটা তো আমি বলে দিয়েছি, আর একটা উইন্ডোজ মি বলছি, ওর মধ্যে কি হয়। সো ইট allow upgrade। স্যার উইন্ডোজ মিলেনিয়াম এডিশন, হ্যাঁ, উইন্ডোজ মিলেনিয়াম এডিশন, বুঝতে পারছি না কি বলছি। স্যার উইন্ডোজ মিলেনিয়াম এডিশন। আর একবার বলো মিলেনিয়াম। হ্যাঁ মি এর ফুল ফর্ম হ্যাঁ স্যার, মিলেনিয়াম এডিশন। মিলেনিয়াম। ওকে, ভেরি গুড। তো এই জায়গাতে মি বলেছে, কিন্তু এটা স্মলও লিখতে পারো, বাট এর মিলেনিয়াম এডিশন আমরা ব্র্যাকেট করে লিখে দিচ্ছি। এটা স্মলই আছে না ইন্টারনেটের মধ্যেও? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে আমি ঠিক লিখলাম, কিন্তু ওর তোমার জিনিসটা আলাদা। উইন্ডোজ 98 উইথ enhanced multimedia and internet features. internet features right। আর এখানে কি বলছে? ইন্টারমিডিয়েট। হ্যাঁ বলো, এখানে ফুল ফর্ম আপনাকে পাঠিয়েছি। মিলেনিয়াম এডিশন। এটাকে আমি এক কাজ করছি, মিলেনিয়াম স্যার MI ডবল এ নাই, MI double LI double LE sorry MI double LE NIUM, এটাই হবে তো? double NIUM ডাবল এন। আচ্ছা, ঠিক আছে, এটাই তো। আইটা সরিয়ে যাবে নাকি? এখানে আই থাকবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মিলেনিয়াম এডিশন। এখানে এটা তোমার এই ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, নাহলে দুটো ব্র্যাকেট সেম হয়ে যাবে। এম ই দাঁড়াও না, এক কাজ করছি, এখানে এটা পেস্টটা দিই, এবার এখানে এটা পেস্ট করব। সো দিস ইজ দ্য থিং। আজকে অবধি এখানেই থাকো, আমাদের ক্লাসটা এন্ড হয়ে যাবে, এবার সরবদের ক্লাসটা হবে। এই 5টা লিখেছি, আর তোমার হবে পেন্ডিং 6টা আর আছে 6টা, ঠিক আছে। সো ওটা আমরা একটু ডিসকাসিং করবো, তারপরে উইন্ডোজ 7 এর একটু ডিপলি আরো করবো। উইন্ডোজ 7 এর মধ্যে গিয়ে থেমে যাবো, তারপরে উইন্ডোজ 7টাই ডিপলি জানবো আমরা। এখানে আর 5টি ফিচার্সটা নেক্সট ক্লাস আমাদের ডিসকাসিং হবে। 1 মিনিট টাইমিং আছে। হ্যালো, হ্যাঁ তো তোর ভিডিওটা আমাকে পার্সোনালি টেক্সট করবি। আচ্ছা আমি দুটো ভিডিওকে একসাথে অ্যাটাচ করে তারপর পাঠাবো। দুটো ভিডিও বলতে আগে যে
তুই আসলে মানে আগে তোমার যে তোমার video- আচ্ছা, তোমার আচ্ছা, জয়েন আচ্ছা, করা আচ্ছা। তোমার জয়েন করা প্রথমে একটা ডস কমান্ড আমি কিছু একটা লিখেছিলাম, আচ্ছা, সেই আচ্ছা, জিনিসটা, হ্যাঁ সেই জিনিসটা যেটা পেন্ডিং ছিল লাস্ট ক্লাসে, Okay. ওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দেবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ইফ ঠিক আছে, পসিবল okay. তাহলে ওর যদি নাম্বার আছে তাহলে তুমি এক কাজ করবে, ওকে পার্সোনালি হ্যাঁ, টেক্সট আচ্ছা, করে দেবে, আচ্ছা, নাহলে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সো এখানে থাকতে দাও, তা ওয়ান আমার মিনিট পেন্ডিং। আমার নাম্বারই তো আছে, আমাকে হ্যাঁ, পাঠিয়ে আছে, দিস। আছে আমার কাছে। আমাকে পাঠিয়ে দিস। হুম, ঠিক আছে চলো তাহলে এবার হুম, হুম। নেক্সট ক্লাস দেখা হবে। টাটা, ক্লাস এন্ড।